হাই, আমি অনেকদিন পর ফের একটা ভিডিও পোস্ট করছি। জানি না সবার ভালো লাগবে কি না, কিন্তু আমার কিছু জিনিস খারাপ লাগে বলে তাই আমি একটা পোস্ট করলাম। সবাই সব কিছু তার নিজের ব্যক্তিত্ব ব্যাপার নিয়ে ভিডিও পোস্ট করে। আমি এটা নিজের কোনো ব্যক্তিত্ব নয়, আমরা ছোটোবেলায় যেটা করে এসেছি বা যেভাবে মানুষ হয়ে এসেছি সেই নিয়ে কিছুটা কথা। ফার্স্ট, যেটা আমরা স্কুলে পড়াশোনা করেছি বা আজকের যে স্কুল, সেই নিয়ে একটুখানি কথা বলবো। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, আগে স্কুলের মাস্টাররা তাদের বাচ্চাদের সরকারি স্কুলেই পড়াতো। তখনও প্রাইভেট স্কুল ছিল, কিন্তু প্রাইভেট স্কুল থাকা সত্ত্বেও সরকারি মাস্টাররা তার বাচ্চাদের সরকারি স্কুলেই পড়াতো। কারণ তারা মাস্টারি করতো, তার বাচ্চাকেও পড়াতো। তাই কী হতো, বাদবাকি যেসব ছেলেরা পড়াশোনা করতো তাদেরও গাইডলাইনটা একইভাবে দিত। কিন্তু এখন যে জিনিসটা দেখা যাচ্ছে, যত সরকারি যারা চাকরি করে, সে মাস্টার হোক, পুলিশ হোক, বিডিও ফিডিও হাবি জাবি, যত সব ডিফেন্স, যত সব সরকারি চাকরি করে তারা সবাই সরকারি স্কুল ছাড়িয়ে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। এতে কি হচ্ছে, তাদের বাচ্চারা ভালো শিক্ষিত হচ্ছে, কারণ তাদের গাইডলাইনটা ভালো পাওয়া যাচ্ছে। আর যারা সরকারি স্কুলে পড়ছে তাদের কিন্তু গাইডলাইন ঠিক মতন হচ্ছে না। কারণ ফার্স্ট একটাই কথা বলি, মাস্টার যেহেতু তার বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তাই মাস্টারের কোনো দায়িত্ব থাকছে না, কিন্তু তার বাচ্চা তো ভালো মানুষ হচ্ছে। আর যেসব বাচ্চারা সরকারি স্কুলে পড়ছে তাদের উপর মাস্টাররা খুব বেশি ভালো গাইড নেয় না। আমি অনেক স্কুলেই দেখেছি, প্লাস আমার মেয়েও সরকারি স্কুলে পড়াশোনা করে, আমি দেখেছি কিছু কিছু জিনিস। আগে আমরা যখন মানে স্কুলে পড়তাম, স্কুলে একটা কমিটি গঠন থাকতো, গার্জেন কমিটি। সেটা আবার গার্জেনকে দিয়ে ভোট করাতো, দিয়ে একটা কমিটি গঠন হতো। সেই কমিটি স্কুলে কীভাবে ডেভেলপ মানে করা যায়, বাচ্চাদের কীভাবে পড়ানো যায়, সেগুলো মাস্টারের সঙ্গে আলোচনা করতো। মাস্টাররা সেইভাবেই মানে জিনিসটাকে নিয়ে এগোতো। কিন্তু এখন কোনো স্কুলে এরকম দেখা যায় না। সব স্কুলে বলবো না, কয়েকটি স্কুলে আছে গাইডলাইন, মানে মাস্টারে মানে আগেকার যেরকম গার্জেনদের একটা কমিটি আছে, অনেক স্কুলে আছে, আবার বেশ কিছু স্কুলে নেই, উঠে গেছে। তাই আমি সব সরকারি মাস্টারদের কাছে মানে অনুরোধ করছি, আপনারা আপনাদের বাচ্চাকে সরকারি স্কুলে পড়িয়ে দেখুন, তাহলে আপনারা বুঝবেন যারা আরও যে বাচ্চারা সরকারি স্কুলে পড়ছে তাদের ভবিষ্যৎটা দেখতে পাবেন। আপনার বাচ্চাকে ভবিষ্যৎ দেখলেই তাদের ভবিষ্যৎও দেখতে পাবেন। কারণ আপনারা ভালো করে পড়াচ্ছেন না, কোনো স্কুলেই পড়ান না। বেশিরভাগ ফেসবুকেই দেখি, বা আমিও দেখেছি, মাস্টাররা স্কুলে গিয়ে বেঞ্চের উপর পা তুলে ঘুমাচ্ছে। আমাদের বেলাও ছিল, অনেক মাস্টার এই পড়াটা লাগিয়ে দিয়ে ঘুমাতো, কিন্তু সে পড়াটা ধরতো, প্লাস একটা শাসন করতো। তা বলে যে মারলেই যে সব বাচ্চা মানুষ হয়, এরকম ব্যাপার না। আমরা মারও খেয়েছি, মাস্টারদের কাছে ভালোবাসাও পেয়েছি। কিন্তু এখনকার মাস্টাররা তার বাড়ির অশান্তিটাকে এসে একটা ছাত্রের ওপর কিন্তু ইয়ে করে। কিন্তু তখনকার মাস্টাররা কী করতো, আমাদের বেলায় মাস্টাররা কী করতো, বাড়ির ঝগড়া বাড়িতে রাখতো, স্কুলটাকে স্কুল বলে ইয়ে করতো। তখন আমাদেরকে ছাত্র মনে করতো, কিন্তু এখনকার বাড়ির ঝগড়াটাকে ছাত্রদের ওপর এসে টর্চার করে। কিন্তু তখন আমাদের টর্চার করতো না, আমাদের মাস্টার যেরকম ভালোবাসতো, প্লাস পড়া না করলে মারতো।
কিন্তু মারার একটা লিমিট থাকতো, বা একটা মানে কি বলবো, মারলে লাগতো ঠিকই, আমাদেরও লাগতো, মারলে যে লাগে না এমন কোনো ব্যাপার না, কিন্তু সেটা আমরা পরক্ষণে ভুলেও যেতাম। কিন্তু এখনকার বাচ্চাদের মারলে গার্জেনরা গিয়ে কমপ্লেন করছে, কারণ মানে বাচ্চাদের দোষ না থাকতেও মারছে, প্লাস দোষটা এমন দোষই সেটা মারার নয়, সেটা বগলেও হয়ে যায় এরকম। কিন্তু কিন্তু মাস্টার এরকম করছে না। তাই আমি সরকারের কাছে একটাই আবেদন, যে সরকারি স্কুলে যারা মাস্টারি টিচার করছে তাদের বাচ্চাদের সরকারি স্কুলে পড়ানো হোক, তারা প্রাইভেট স্কুলে পড়াতে পারবে না। তাহলে আদার্স যে বাচ্চাগুলো এখন ঠিক মতন মানে পড়াশোনা হয় না, তারা কমসে কম পড়াশোনা পাবে। কেন, সেই মাস্টার তার বাচ্চাকে পড়ালেও তার আদার্স যে বাচ্চাগুলো তারাও জানবে, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। প্লাস আরেকটা জিনিস, স্কুলে ক্লাসরুমের মধ্যে মোবাইল মাস্টারদের অ্যালাউ করা উচিত না। আগেও তো মানে সবার বাড়ি থেকে কোনো অসুবিধা হলেও তো ফোন যেত, স্কুলে একটা টেলিফোন থাকতো, ল্যান্ডফোন, সেখানে ফোন আসতো। সেই কোনো বাড়িতে, তার বাড়িতে কোনো মাস্টারের বাড়িতে যদি অসুবিধা হতো, সেই ল্যান্ডফোন দিয়ে ফোন আসতো, পিয়ন গিয়ে সেই ক্লাসরুমে, যদি সেই মাস্টার কোনো ক্লাস নিত, সেই ক্লাসরুমে গিয়ে বলে আসতো। তাহলে এখন কেন মাস্টাররা ফোন নিয়ে ক্লাসরুমে ঢোকে? একটা মাস্টার ফোন নিয়ে ক্লাসরুমে ঢুকছে, মাস্টার কিন্তু পড়াচ্ছে না, ফোনটাই দেখছে, ফেসবুক ঘাঁটছে, রিলস দেখছে, কিন্তু বাচ্চাদের পড়ানো হচ্ছে না। প্লাস এমন আমি স্কুলে গিয়ে দেখেছি, এখনকার মাস্টার ক্লাস 3-4-5-এর অঙ্ক মোবাইলে ক্যালকুলেট করে বাচ্চাদের শেখাচ্ছে। আমাদের বেলায় কিন্তু মোবাইলে মানে ক্যালকুলেটার ছিল না, মোবাইল তো ছিল না তখন, মোবাইল সবে উঠেছে, মোবাইল তো ছিল ঠিকই, কিন্তু ক্যালকুলেট ছিল, মানে তখন ছিল, কিন্তু মাস্টাররা ক্যালকুলেট নিয়ে যেত না, মাস্টাররা বোর্ডে অঙ্ক করাতো, বাচ্চাদের বোঝাতো। কিন্তু এখনকার মাস্টাররা মোবাইলে অঙ্ক দেখে বাচ্চাদের মুখে বলে দিচ্ছে, তাহলে বাচ্চাদের গোড়ার জিনিসটাই নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি সরকারের কাছে একটাই আবেদন, মাস্টারদের মোবাইল ক্লাসরুমে নিয়ে যাওয়া হবে না, স্টাফ রুমে রেখে যেতে হবে, ক্লাস নেওয়ার সময় স্টাফ রুমে রেখে যেতে হবে। আর যেখানে যেমন প্রাইমারি স্কুলে কোনো স্টাফ রুম থাকে না, সেহেতু মোবাইল সাইলেন্ট করে ব্যাগে রাখতে হবে। স্কুল শেষ হওয়ার পরে সেই মোবাইল সাইলেন্ট খুলতে পারবে, বা একটা প্রাইমারি স্কুলের ড্রয়ার সিস্টেম করতে হবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়। যেমন কোনো রিফাইনারি প্ল্যান্টে গেলে মোবাইল জমা করে যেতে হয়, কোনো আর্জেন্ট ফোন এলে তখন তারা ফোনটাকে আমাদেরকে দেয়। সেরকম প্রাইমারি স্কুলে কোনো তো ইয়ে রুম থাকে না, কমন রুম থাকে না, সেই জন্য মাস্টারদের একটা ড্রয়ার করে ফোনটা জমা রেখে বাচ্চাদের কমসে কম শিক্ষা দিই, শিক্ষাটাকে নিয়ে খেলা করে না। কিছুদিন ধরে দেখছি মাস্টাররা অনেক আন্দোলন করছে, আমি মানছি মাস্টারদের নিশ্চয়ই আন্দোলনটা সফল হোক, আমরা চাই। মাস্টার মানে গুরুজন, আমরা গুরুজনদের কাছ থেকেই শিখেছি, জেনেছি, বা এখনও পর্যন্ত আমরা আমাদের যে মাস্টার আছে তাদেরকে দেখলে আমরা সম্মান এখনও করি, আমি সব মাস্টারকেই সম্মান করি। কিন্তু কিছু কিছু মাস্টারের জন্য পুরো মাস্টার এটাইকে নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের মতন যারা মধ্যবিত্ত থেকেও মানে নিচে আছে, যেমন আমরা মধ্যবিত্ত থেকেও নিচে, আমাদের বাচ্চাদের আমরা শিক্ষা দিতে চাই। তাই মাস্টারদের কাছে একান্ত অনুরোধ, সরকারের কাছে একান্ত অনুরোধ, মাস্টারদের কিছু মাস্টার ভদ্র, কিছু মাস্টার অভদ্রও আছে, কিন্তু আমাদের বেলায় মাস্টাররা ভদ্র ছিল, ঠিক আছে? তাই মাস্টারদের বাচ্চাদের
যত মাস্টারদের বাচ্চারা আছে সব বাচ্চাদের সরকারি স্কুলে অ্যাডমিট করা হোক, প্রাইভেট স্কুল বন্ধ করে দেওয়া হোক। সরকারি চাকরি করলে তাদেরকে প্রাইভেটে পড়ানো যাবে না, সরকারি স্কুলেই পড়াতে হবে। এই নিয়মটা লাগু করা হোক, এই নিয়মটা লাগু করা হোক। যত স্কুল, বিশেষ করে স্কুল টিচার, স্কুল মাস্টারদের বাচ্চারা প্রাইভেটে স্কুল করবে না, প্রাইভেট স্কুল করবে না, সব সরকারি স্কুল করতে হবে। তবে আম জনগণের বাচ্চারা একটু শিক্ষা পাবে, নাহলে শিক্ষা পাবে না। আমার যদি এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা এটা শেয়ার করবেন। শুধু আমার বাচ্চার জন্য নয়, আমার মতন মধ্যবিত্ত থেকে নিচে যারা আছে সবার বাচ্চাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি চান আপনাদের বাচ্চা ভালো পড়াশোনা শিখুক, ভালো জায়গায় যাক, তাহলে কমসে কম আমার এই জিনিসটাকে একটু শেয়ার করবেন।